সবাইকে নমস্কার ও আদাব। আমি আজকে আসছি পটল পোস্ত। দেখেন পটলটা আমি একটু কষিয়ে নিয়েছি সুন্দর করে, মানে সরষের তেল দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। সরষের তেলে রান্নাটা সমস্তটাই সরষের তেলে করতে হবে। এখন আমি একটু মধ্যেখানে ফাঁকা করে কালো জিরা দেব, তারপরে কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিব। কালো জিরাটা ভাজা হয়ে আসবে, এখন একটু নেড়ে চেড়ে দেখুন এই যে পটল আর পটলের জলটা যে ছিল আমি এটা দিয়ে দেব। দেওয়ার পরে লবণ আগে দিয়েছি, আর একটু দিব। হলুদ দিব, একটু মরিচের গুঁড়াও দেবো, ঝাল না হলে ভালো লাগবে না। আমি কিন্তু পোস্তটার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ঢেকে দিব। দেখুন আমার রান্নাটা হয়ে আসছে। দেখেন আমি যে পটলের এই লবণ হলুদের জলটা দিয়েছিলাম সেটাই দেখেন পটলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পোস্ত বেটে নিয়েছি, পাটায় বেটে নিয়েছি। মিক্সচারে বেটে নিলে অবশ্য এত প্লেন হয় না। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে এটা খেয়ে দেখবেন, খুব মজা। সরষের তেল দিবেন, রান্নাটা সরষের তেলেরই। সরষের তেল না দিলে স্বাদ লাগবে না। একটু চিনি দিবেন। এই যে এখন পুজো চলতেছে, আপনারা এটা করে ভোগ দিতে পারবেন, প্রভুকে ভোগ দিতে পারবেন। 7 দিন ধরে পুজো চলছে না, দিতে পারবেন, বা নিজেরাও খেতে পারবেন গরম ভাতের সাথে, খুব মজা লাগবে। দেখেন আমার রান্নাটা হয়ে আসছে। এইভাবে রান্না করবেন, খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে আরেকদিন।